নমস্কার, আমি বিউটি চৌধুরী। বিউটি যোগা সেন্টার আমার নাম। আমি আপনাদের কাছে কিছু কথা শেয়ার করতে চাই। 2015 সালে 8ই মার্চ হাজব্যান্ডের চাকরি সূত্রে বহরমপুর শহরে থাকতাম, মুর্শিদাবাদ জেলার। হঠাৎ সকালবেলা রান্না করে আমি ফুল গাছে জল দিচ্ছি। দিতে দিতে হঠাৎ কোমরটায় হুট করে একটু শব্দ হলো। তখন বুঝিনি কিছু কী হলো। তারপর হাজব্যান্ডকে খেতে দিতে গেলাম। খেতে দিয়ে আর উঠে দাঁড়াতে পারছি না। তখন হাজব্যান্ড আস্তে আস্তে ধরে আমাকে বিছানায় শুয়ে দিলেন। তারপর আস্তে আস্তে আবার নিয়ে গেলাম ডক্টরদের কাছে। ডক্টর দেখানো হলো। ডক্টর দেখানোর পর বললেন যে কোমরে L4 L5টা গ্যাপ হয়ে গেছে। তার আগে কিছু কথা বলি। অনেক সমস্যা ছিল আমার ওজন অনেক ছিল, 69 কিলো ওজন ছিল। কমতে কমতে সেটা আমার যখন অসুস্থ হলাম তখন 45 কিলো ওজন হয়ে গেছিল। এত অ্যাসিডিটি হতো, আমি কোনো খাবার খেতে পারতাম না। কত গ্যাসের ওষুধ খেয়েছি, প্যানফর্টি, প্যানডি, প্যান্টাসিটিস, অনেক ওষুধ খেতাম। তারপরে একটু খাবার খেতাম, হয়তো একটা ডিমও খেতে পারতাম না, একটা মাছ পুরো খেতে পারতাম না। ভাত অল্প খেতাম, শাকসবজি যেরকম খেতাম অল্প অল্প, সব অল্প অল্প। কিন্তু কত সমস্যা ছিল। কিন্তু তখন বয়স্ক, এবার প্রেশার, এত সমস্যা, প্রেশার হাই, স্পন্ডিলাইসিসে ছিল, কোজেন শোল্ডারের ব্যথা, নার্ভের সমস্যা, গাইনোর সমস্যা, হাঁটুতে ব্যথা, যে সাইনিভাল ফ্লুইড বলে রসটা, সেটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, ব্যথা, গোড়ালিতে হাড় বেড়েছে, মাইগ্রেন, সাইনাসের সমস্যা, সিস্ট ছিল। তারপরে আপনার মানে কী বলবো, বুকে ধরপড় করতো, থাইরয়েডের, হাইপার থাইরয়েড, এত সমস্যা। তারপরে অসুস্থ হলাম, কিন্তু সেটা তখন গুরুত্ব দিইনি, ওষুধ খাচ্ছি, আছি। টিউশন পড়াতাম তখন, ছোটো ছোটো বাচ্চাদেরকে পড়িয়ে 8 পর্যন্ত আমি অবশ্য টিউশন পড়িয়েছি। তখন নিজের ছেলে মেয়েরা ছোটো ছোটো, আস্তে আস্তে ওরাও বড় হয়েছে। আগে আমি যোগা ভালোবাসতাম, করতাম। তারপর ছেলে মেয়ে পড়াশোনার জন্য তখন ছেড়ে দিলাম। ছোটো মেয়েটাকে নিয়েও তখন ক্লাসে গেছি, তারপর আর হলো না। তারপর অসুস্থ হলাম। সব ডক্টররা একই কথা, ভালো খেতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে এবং ব্যায়াম করতে হবে। প্রথম ওষুধ দিলেন, ওষুধ খেলাম, আস্তে আস্তে ভালো খাচ্ছি, পুষ্টিকর খাবার খাচ্ছি। তারপর 6 মাসের মধ্যে, আড়াই মাস উঠতেই পারি না। মায়ের সেবা সুস্থতা, হাজব্যান্ডের সেবা সুস্থতা, আর সবসময় ওরা সাহস দিয়েছে উঠে দাঁড়াতেই হবে। শুধুই কাঁদতাম শুয়ে শুয়ে। আর যে বাড়িতে থাকতাম মাসিমা মেশামশাই, আমি চিরদিন ভুলব না। সবসময় বলি, বৌমা তোমাকে পারতেই হবে, উঠে দাঁড়াতেই হবে। আর আমার ডক্টরদের সবার আশীর্বাদ, সব ডক্টর একই কথা। 3 জন ডক্টর ছিলেন, এন্ডোক্রাইনোলজিস্ট ছিলেন, অর্থোপেডিকে ছিলেন, মেডিসিনের ডক্টর, সবাই একই কথা। আপনাকে ব্যায়াম করতে হবে, আর একটু ভালো খাওয়া দাওয়া করতে হবে, ওষুধ খেতে হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো সেই ওনাদের সবার কথা, আর প্রধান গুরু আমার হাজব্যান্ড, উনি এবার আমাকে সমস্ত কিছু শেখাতে থাকলেন। আস্তে আস্তে ব্যায়ামে দিতে থাকলাম। মায়ের আশীর্বাদ সব থেকে বড় আশীর্বাদ। আস্তে আস্তে আমি 2.5 মাসের মধ্যে ওইটা বললাম,
উঠে দাঁড়িয়ে 6 মাসের মধ্যে ব্যায়ামে গেলাম। 1 বছর সুস্থ হলাম একটু একটু করে। তারপর আবার ট্রেনিং নিলাম। আমার 6 জন গুরু বর্তমানে শিখেছি। সবার কাছে শিখে আমি আস্তে আস্তে নিজে ওখানেও 16 সালে আমি আবার স্কুল করলাম। জয়চারণ আমার স্কুল ছিল বহরমপুরে লিপিকা স্কুলের কাছে। আবার ওখান থেকে ট্রান্সফার হয়ে গেলাম মেদিনীপুর শহরে। 18 সালে চলে আসলাম। এসেও এখানেও বাড়ি বাড়ি আমি শেখাতে যেতাম। দিয়ে আস্তে আস্তে শেখাতে শেখাতে বাড়িতে বাড়িতে আমি বড় একটা বাড়ি নিলাম, সেখানে শেখাতে থাকলাম। 2 জন নিয়ে শুরু করলাম। তারপরে আবার ওখানে হচ্ছিল না বলে আবার একটা বিধাননগর দুর্গা মণ্ডপে বড় হলটা নিলাম। বিকেলেও আবার নিলাম একটা সৃজনী ক্লাবটা শরৎপল্লীতে। আবার সেই যে সিট ছিল সেটা এত বছর পর আমার এখন 52 এজ। যখন 50 বয়স হলো তারপরে ওটা অপারেশন করতে বললেন ডক্টররা। খাওয়া প্লাস ব্যায়ামে কিন্তু আমি সেই 32 যখন এজ তখন থেকে আমার সিস্ট, সেটা কিন্তু আমি ধরে রেখেছিলাম, অপারেশন হয়নি। তারপরে 50 যখন এজ পার হলো তখন ডক্টররা বললেন এবার অপারেশন হয়ে যেতে, মেনোপজ হয়ে গেল তখন। এবার অপারেশন হলাম 24 সালে। 25 সালে আবার ওখান থেকে আসলাম চন্দ্রকোনা রোডে। আবার এখানে এসে ডিসেম্বরে আসলাম। আবার এখানে এসে চন্দ্রকোনা রোডে আমি আবার স্কুল করেছি একটা। বর্তমানে 3টা স্কুল আমার। বড় মেয়ে মেদিনীপুরে বিধাননগর শরৎপল্লীতে, ছোট মেয়ে থাকে চন্দ্রকোনা রোডের স্কুলে। আমি 3টে স্কুল যাতায়াত করি। সবই আপনাদের ভালোবাসা আশীর্বাদ। আমি আবার নতুন করে জীবন পেয়েছি। বর্তমানে 3টে স্কুলে আমার অ্যাডমিশন আছে। 18 সাল থেকে যখন এখানে করি 484 আমার অ্যাডমিশন। রানিং থাকে সবসময় 60, 70, 80 কাছে, যখন যেরকম হয়। আমি হারিনি, আপনারাও কেউ হারবেন না। এতগুলো সমস্যা, 12-13টা সমস্যা, 5টা অপারেশন। আস্তে আস্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি, করছি, সমস্ত কিছুই করে। প্রতিদিন 6 দিন, সপ্তাহে যে ক্লাস হয় 6 রকম ক্লাস আমি চেঞ্জ করে করে সব করাই। তাই সবাইকে বলবো, আমার ডক্টররা বলেছেন, আমার গুরুরা বলেছেন যে সকালে উঠে শরীরচর্চা, সঠিক শরীরচর্চা করতে হয়, সঠিক আহার করতে হয়, সঠিক বিশ্রামও করতে হয়। 3টে জিনিস সমান করবেন। আর কি থাকলো, কি হলো, কি গেল, ওটা নিয়ে বেশি ভাববেন না। নিজের লক্ষ্যে এগিয়ে যেতে হবে, যেই কাজই করুন। আস্তে আস্তে এতগুলো সমস্যা থেকে যদি আমি উঠে দাঁড়িয়ে আবার নতুন করে জীবন পেলাম, আমার হাজব্যান্ড, মায়ের সেবা সুস্থতা, আমার গুরু, প্রধান গুরু বলে হাজব্যান্ডই। এখনও শিখি, এখনও শিখছি। গুরুদের কাছেও সবার কাছে জানি, যখন কোনো কিছু জানার থাকলে অবশ্য জানি, সব কিছু করি। তো আপনাদের সবাইকেই বলবো, আমার মা, যেহেতু আমি মেয়ে, মায়েদের, দিদিদের, বোনেদের, ছোটো বাচ্চাদের প্রতিদিন শরীরচর্চা করা উচিত। করবেন, বেশি না, সারাদিনে 1 ঘন্টা 1.5 ঘন্টা করতেই হয়। যদি সর্বনিম্ন 1 ঘন্টা করবেন, তাতেও যদি নয় 45 মিনিট করুন। 2 ঘন্টা করলে 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা শরীরচর্চার জন্য রাখলে সব থেকে ভালো। সেটা যদি নাও হয়ে থাকে 1.5 ঘন্টা, তাকে কমিয়ে 1 ঘন্টা, 1 ঘন্টাও যদি না হয় 45 মিনিট অবশ্যই করবেন। কিন্তু 3টে জিনিস মাথার মধ্যে রাখবেন: সঠিক শরীরচর্চা করতে হবে, সঠিক আহার করতে হবে, সঠিক বিশ্রাম করতে হবে। তাহলে আপনি স্বাস্থ্য। আপনাদের সবার আশীর্বাদে নতুন করে জীবন পেয়েছি। আমি যেন শত শত হাজার হাজার মানুষকে সুস্থ রাখতে পারি, আরও এগিয়ে যেতে পারি।
ধন্যবাদ।